হ্যালো বন্ধুরা, নীলিমাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো ফিরে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে ঘুম থেকে সকাল সকাল ওঠার পর দেখি যে ফুলটা ফুলে গেছে। তো ফুলটা দেখে তো খুবই ভালো লাগলো মনটা। আর তারপরে এই যে হাজব্যান্ড আমার জন্য একটা গিফট নিয়ে আসলো। তো এটা দেখে তো আপনারা বুঝতেই পেরেছেন যে এটা কি। এটা হলো মোবাইল। তো মোবাইলটা আমার যেহেতু নষ্ট হয়ে গেছিলো, আর অনেক দিন হয়ে গেছে মোবাইলটা। আর আমার মোবাইলটা 4G ছিল, নেট কানেকশনও ভালো করে পেত না। এখন যেহেতু সব জায়গাতেই 5G হয়ে গেছে, তো তার জন্য হাজব্যান্ড এই মোবাইলটা আমার জন্য নিয়ে এসেছে। তো মোবাইলটা আনার আগে কিন্তু আমি জানতাম যে আমার জন্য মোবাইল নিয়ে আসবে, কিন্তু এটা টেনশন ছিল যে কীরকম মোবাইল নিয়ে আসবে কি। তো মোবাইলটা দেখি কিন্তু আমার এতটাই পছন্দ হয়েছে যে কি বলবো। এটা তো চার্জার, আর মোবাইলটা ক্লিন করার জন্য একটা এই যে হ্যান্ড কারচিপও আছে ছোটো। যাই হোক, মোবাইলটা দেখে আমার খুবই ভালো লেগেছে। এই যে এর হোয়াইট, মানে হোয়াইট কালার, আবার গ্লেজিংও করে, তো তার জন্য আমার বেশি ভালো লেগেছে। আর মোবাইলের ক্যামেরাটা খুবই ভালো ছিল। এটা হলো 200 MP, আর স্টোরেজ 256 GB, আর ব্যাটারি তো 5000 প্লাস। যাই হোক, মোবাইলটা আমার খুবই ভালো লেগেছে। আর তার জন্য হাজব্যান্ডকে অনেক অনেক ধন্যবাদ। যেহেতু ভিডিও করতে হয়, তো একটা ভালো মোবাইলই লাগে। আর মোবাইলটা অনেকটা দামি নয় যে আইফোন এরকম কিছু নয়, তবু মোবাইলটা কিন্তু আমার ভালোই লেগেছে। আর এটার দাম ছিল 27,000। তো আমার আগের মোবাইলটাও কিন্তু এমআই মোবাইল ছিল, আর এটাও আমি এমআই নিয়েছি, কারণ আমি আগের মোবাইলটা চালিয়ে খুবই ভালো লেগেছে আমার। আর ক্যামেরার কোয়ালিটিও খুবই ভালো ছিল, তাই আমি এটাই নিয়েছি। আবার লাঞ্চের পর তো হাজব্যান্ডকে দেখছি যে কিছু একটা নিয়ে আসছে। তো এটা কিন্তু আমি একদমই জানতাম না যে এখানে কি আছে। তো হাজব্যান্ডকে বলছিলাম যে এটা কি। তো হাজব্যান্ড বলছিল যে খুলেই দেখো, তারপরে বুঝতে পারবে যে কি। তো আমি বলছিলাম যে আমার জন্য সারপ্রাইজ নাকি। তো হাজব্যান্ড বলছিল যে হ্যাঁ সারপ্রাইজই, তুমি খুলেই দেখো, তোমার খুব পছন্দ হবে। আর এটা কিন্তু হাজব্যান্ড একদমই প্র্যাঙ্ক করছিল, কারণ এই বস্তুটা কিন্তু মুঠেই ভারী ছিল না। তো এটা প্র্যাঙ্ক ছিল। যাই হোক, এই বস্তুটা এখন করা হবে, আনবক্সিং করা হবে। তো আমি খুলে দেখছিলাম যে দেখি আগে আমি এখানে কি আছে। তো খোলার পর দেখুন, এখানে আমি তো অল্প অল্প বুঝতে পেরেছি যে এটা কি। তো আপনারা বুঝতে পেরেছেন না কি জানি না। তো দেখার পর তো আমার ভালোই লাগছিল, কারণ আমার দরকারি বস্তু। তো আমাকে যখনই কোনো সারপ্রাইজ দেয়, আমার কিন্তু দরকারি বস্তু একদম আমার পার্সোনাল বস্তু কিন্তু খুবই কম দেয়। তো আমার সংসারের বস্তু মানে বেশি দেয়, তো সেটাই আমার বেশি ভালো লাগে। আমিও হাজব্যান্ডকে ওটাই বলছি যে আমাকে যখনই কোনো গিফট দিবে, আমার কোনো দরকারি বস্তু দিলেই বেশি ভালো লাগবে। তারপরে থেকে হাজব্যান্ড আমাকে সেটাই করে। যাই হোক, তারপরে হাজব্যান্ড এই যে বস্তুটা ফিটিং করে আসছিল। তো এই বস্তুটা একদম পুরোপুরি সব কিছু লাগানো হয়ে গেছিলো। তখন দেখে যে একদম উল্টো হয়ে গেছে। আবার নতুন করে খুলে তারপরে আবার নতুন করে ফিট করছিল। তো এটা আপনারা এতক্ষণও বুঝতে পারছেন কি না জানি না। তো এটা কিন্তু একটা হলো এই যে ক্লথ ড্রায়ার স্ট্যান্ড, মানে কাপড় শুকানো স্ট্যান্ড। তো এই আমার যেহেতু সোনাম্মা খুবই ছোট, তো ওর কাপড়গুলো তো এখন যেহেতু বৃষ্টির সিজন, তো এই মানে এখনই বৃষ্টি, আবার 10 মিনিট পরে আবার রোদ উঠে যায়, আবার 10 মিনিট পরেই বৃষ্টি এসে যায়। তো তার জন্য ছোট ছোট কাপড়গুলো কিন্তু শুকা দিতেও আবার টাইম লাগে, আবার উঠাতেও কিন্তু অনেকটাই টাইম লাগে। আর যেহেতু আমার বাড়িতে আমি যেহেতু বাসায় একা, মানে হাজব্যান্ড আর আমি, হাজব্যান্ড যখন না থাকে তখন আমার খুবই প্রবলেম হয়। তার জন্যই যে হাজব্যান্ড এই বস্তুটা নিয়ে এসেছে, যে তাই আমাকে বলছিল যে এখন আর তোমার এতটা প্রবলেম হবে না। তো ছোটো ছোটো কাপড়গুলো একসাথে এখানে শুকিয়ে দিলে আবার উঠাতেও কিন্তু একসাথে উঠাতে পারবো। তো সেটাই বলছিল। যাই হোক, বস্তুটা কিন্তু ফিটিং করা হয়ে গেছে অলমোস্ট, এই যে দেখতেই পাচ্ছেন। তাই ভাবছিলাম যে একটা ভালো হাজব্যান্ড কিন্তু একটা মেয়ের জীবনটাই বদলে দিতে পারে। আবার কিন্তু একটা খারাপ হাজব্যান্ড হলে তাহলে কিন্তু সেই মেয়েটার জীবনটাই নরক হয়ে যায়। আর এই স্ট্যান্ডটা কিন্তু যেভাবে ফোল্ড করা যায়,
তো এভাবে ফোল্ড করে রাখলে কিন্তু স্পেসটা একদমই কম লাগবে। যখন মানে কাপড় থাকবে না তখন এভাবে ফোল্ড করে রাখলেই হয়ে যাবে। আর যখন কাপড় দেওয়া হবে তখন আবার মেলে নিতে হবে। আর নিচে কিন্তু হুইলও আছে, তো তার জন্য এখান থেকে ওখানে ইজিলি নেওয়া যাবে। আর এই ক্লথ স্ট্যান্ডটা যে কতটা দরকারি আমি কিন্তু নেওয়ার পরেই বুঝতে পেরেছি। এটা বৃষ্টির দিনে খুব খুব দরকারি আসে। আর এখানে কাপড় দিয়ে কিন্তু ফ্যানের তলাতে ইজিলি রাখা যায়, যে মানে আপনি যে রুমে যাবেন সেই রুমেই কিন্তু নিয়ে রাখতে পারবেন। তার জন্য আরও আমার বেশি ভালো লেগেছে। তো এই যেমন আমার কাপড়ও ধোয়া হয়ে গেছে, তারপরে আমি কাপড়গুলো এখানেই শুকিয়ে দিব, যেহেতু বাইরে কিন্তু বৃষ্টি ছিল। আর এই স্ট্যান্ডটা কিন্তু অনলাইন থেকে নিয়ে এসেছে। আর এগুলো নর্মাল দোকানেও পাওয়া যায়, ফার্নিচারের দোকান এগুলোতে আছে, কিন্তু নর্মাল দোকানে কিন্তু ফ্লিপকার্টে থেকে দামটা বেশি, তার জন্য ফ্লিপকার্ট থেকে এনে দিয়েছে। যাই হোক, ভালো লাগলে আপনারাও নিতে পারেন। আর যেহেতু বাচ্চা যদি থাকে তাহলে নিতে পারেনি, কারণ এটা খুবই দরকারি আসবে। আমার হাজব্যান্ড আমার সবসময় ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ করে, আর এই ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ করাতেই আমি কিন্তু অনেকটাই খুশি হই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল, আপনাদের জন্য দোয়া করবেন যাতে ভালো থাকি, সুস্থ থাকি। আর ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।